আজকে বেশি বলার ছিল কিন্তু অল্প শেষ করতে হবে। কালকে এই মঞ্চটা তৈরি হবার পর থেকে অনেকেরই ফাটছে, এটা আমরা জানি। শীতও বেড়েছে, তাই আপনাদেরকে বলবো আমরা একটা ভ্যাসলিন কিনে নাও, সেরে যাবে আপনাদের। আজ ভাঙড় মহাবিদ্যালয়ের কিছু ছেলেরা কালকে এইটা দেখার পর থেকে নানান রকম কুরুচিকর মন্তব্য এবং অনেক কিছু করছে। বলছে আমরা নাকি যদি কলেজে যাই আমাদের ছেলেদেরকে মারধর করবে, নানান রকম মন্তব্য করছে। বলছে তোমাদের নওশাদ সিদ্দিকী বাবু নাকি এসে বাঁচতে পারবে না। আমরা যেদিন কলেজে যাব, আমরা আজকে বলে দিচ্ছি, যাব অবশ্যই আমরা ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। সেদিন তোমাদের বাবা আমাদের কিচ্ছু করে দেখাতে পারবে না, আমরা ঢুকবো। আজকে পুরো ভামগুলো ভাঙড় কলেজে বসে বসে ওখানে মোস্তানি মারছে, তোমাদের মোস্তানি ছুড়িয়ে দেবো। ভাঙড় কলেজ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় এবং ভাঙড়ে নয়। আমরা ভাঙড় কলেজে যাবোই আমরা ভাঙড় কলেজে। 2021 সালে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে আস্থা রেখে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়েছিল। সামনে আসছে 2026 সাল, আবার ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ফের বিধানসভায় পাঠাবে। এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা। কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেখাবে 26-এ। যারা বড় বড় ভাষণ মারছিল, বড় বড় কথা বলছিল, তাদের উদ্দেশ্য বলে দিই। কিছুদিন পূর্বে আমাদের কিছু ছাত্রছাত্রীরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে, আমাদের দল করার কারণে বারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের এই টিএমসিপির গুন্ডাগুলো বারে মারধর করে। তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি, যেদিন আমরা ঢুকবো তোমাদের বিগ ফাদারও বাঁচাতে পারবে না, বলে দিলাম আমরা। বেশি বলবো না, বেশি বলারও মঞ্চ নয় এটা। অল্প সীমিত ভাষায় আজকে শেষ করছি, কারণ অনেক নেতৃত্বরা আছে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়ের পবিত্র মাটির জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। हेलो, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ वो मेरा टोपी करता है, ठीक तो। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা আজ যেই শুরু করেছে, আগামী দিন বলতে পারি 2026-এর আগে আমরা ভাঙড় বিধানসভায়, ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো। আমরা টাঙানোর দিন যাব, তারপর 6 মাস কি 1 বছর সময় দেবো এই স্টুডেন্ট, এই আলাউদ্দিন রেজাউল্লাহ যেভাবে চালাবে, কিভাবে চালাচ্ছে, এদের দুর্নীতি, এরা কিভাবে কলেজটাকে চালাচ্ছে, সেই জন্য আর একবার দেখতে যাব। এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয়, অসামাজিক কাজ কারবার হয়, এদেরকে পেঁদাতে যাব আমরাই ঠিক করব এদেরকে। আমরা এরকম নেতৃত্ব তৈরি করব, লাগাম থাকবে আমাদের হাতে। নেতৃত্ব আমরা তৈরি করব, কিন্তু লাগামটা থাকবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে। যাতে রাত 12টা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে, না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে। কলেজে খালি অনলি পড়াশোনার এডুকেশন, ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে। পারবো তো? আমরা চাই নওশাদ সিদ্দিকী যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই, সোনার সুন্দর ভাঙড় করতে চাই। এই ভাঙড়কে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই, শ্রেষ্ঠ বলে দেখাতে চাই। ছেড়ে দেই নাকি? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান সনপুরে এসে গিয়েছে। ভাইজান এসে যাক নাকি? আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই। আমি হয়তো বক্তব্য একটু আধ দিতে জানি, কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না। আমি স্লোগান দেওয়া, আমাদের লোক আছে স্টুডেন্ট ফ্রন্ট, ওরা স্লোগান দেবে। ভাই ফুলটা নিয়ে যাও, ফুলটা এইখানে ফুলটা আছে, আমাদের ছেলেদেরকে বলবো। তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের স্টুডেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল, হয়তো ওরা একটা ছোট্ট ভুল করেছিল, 6 থেকে 700 পারমিশন নিয়েছিল। কালকে যখন এই খবরটা আমার কানে যায়, আমি বলেছিলাম না,
থেকে 700 না, 10,000 মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে। হবে তো? আমরা পারি, আমাদের টাকা লাগে না, আমাদের পয়সা লাগে না, এই নওশাদ সিদ্দিকীর নামটাই যথেষ্ট, তাই তো? পারবো তো? তো শুনে রাখো, আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন, যতটাই সাহস দেন না কেন, ভাঙড়ে আইএসএফে রোকার কারোর ক্ষমতা নেই আর হবে না। পারবে না, তুমি পারবে না। আমরা আচ্ছা আচ্ছা ষাঁড় যেকালে জব্দ করে দিতে পারি, তা তুমি তো দক্ষিণ দিকের জিনিস। এই উত্তরের হাওয়া ঘুরবে, দক্ষিণে এইভাবে ডায়মন্ড হাওড়া পার হয়ে যাবে। যাবে তো? খালি সময়ের অপেক্ষা করো। সব জিনিসের একটা সময় থাকে, সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে। ভাঙড়বাসী, পার্টি আপনারা যে যাই করেন না কেন, আমার কিচ্ছু আমাদের যায় আসে না। কেন বারবার বলে কথা বড় বলতে হয়? আপনারা বলুন, আমরা সহ্য করব, কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না। নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে, ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ। দেশি প্লেয়ার যখন খেলে, নিজের জাহান থাকতে, যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে। এই ভাঙড়ের ছেলেদের যতক্ষণ জাহান থাকবে 26 পর্যন্ত আমরা লড়াই করব। পারবো তো? সকলকে সংগ্রামী অভিনন্দন। এই ভাঙড়ের মাটি শহীদ হাসান মোল্লার মাটি, এই ভাঙড়ের মাটি শহীদ রেজাউল মোল্লার মাটি, এই ভাঙড়ের মাটি হাসানুজ্জামানের মাটি, এই ভাঙড়ের মাটি মহিনুদ আহমেদ মোল্লার মাটি। খুব লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে বলতে চাই, আজ যেটা দেখছেন এটা সবে ট্রেলার। আগামী 2026-এ আমার দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ব্রিগেডে আপনারা ট্রেলার দেখবেন না, পিকচার দেখবেন। আপনারা কথা দিয়ে গেলাম, এই তো সবে শুরু। কালকে রাতে একটা বাইট দিয়েছিলাম, তা তো এই বুড়ো ভামগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে। তবে আগামী দিন স্টুডেন্ট ফ্রন্ট ভাঙড় মহাবিদ্যালয় কলেজে ঢুকবে, সেই দিন কিন্তু আপনাদের লুটে খাওয়া আমরা বন্ধ করব, কথা দিয়ে গেলাম। এই বুড়ো ভামগুলো কলেজ দখল করে রেখেছে। এই বুড়ো ভামগুলো 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়ে কলেজের মধ্যে মহিলাদেরকে নিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে। এর বিরুদ্ধে যখন আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বলছে, তখন শাসকের গাত্র দেওয়া হচ্ছে। তবে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের কেসের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে রোকা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত। এরা সর্বদা পকেটে পেন কিলার নিয়ে ঘোরে, মারবেন, মার খেয়ে আবারও রাস্তায় নামবো, কথা দিয়ে গেলাম। কোনো জায়গা নেই সরে যাওয়ার। এই ভাঙড়ের মাটি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এই ভাঙড়ের মাটিকে দেখে আমরা লড়াই শিখেছি। তাই এই ভাঙড়ের মাটি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সর্বোপরি আপনাদের জানেন সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা। আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিয়ে শাসক দলের কোনো হেলদোল নেই। এই সরকারি শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর দাবিতে যখন স্টুডেন্ট ফ্রন্ট লড়াই করছে, তখন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের ওপরে, একাধিক ছাত্রছাত্রীদের ওপরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দ্বারা আঘাত নেমে আসছে। তবে আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই, বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুগামীদের ডিএনএতে ভয় বলে কোনো পদার্থ নেই। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। লড়াই হবে চোখে চোখ রেখে, 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। বক্তব্য দেওয়ার জায়গা অনেকটা ছিল বন্ধুগণ, কিন্তু সময় স্বল্প। তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমাদের এই ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ আপনারা সফল করলেন, তার জন্য আমরা প্রত্যেকের কাছে চিরঋণী। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, শিক্ষা সামাজিক ন্যায় জাতীয় ঐক্য জিন্দাবাদ। আনিস খান অমর রহে। আনিস খানকে মাত্র 3 মাসের মধ্যে এই দুনিয়া থেকে খুন করে দেয়া হয়েছিল, তার বিচার এখনো পাইনি। আমরা বলি আমরা বিকল্প ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন যখন আমার একটা বোন
কে ধর্ষণ করা হয়, তারপর আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম বিচার চাইতে। আমরা গর্ব করে বলতে পারি স্বাধীনতার পর আমরাই সেই প্রথম ছাত্র সংগঠন যে স্কুল সার্ভে করেছি। স্কুল সার্ভে করে বিডিও থেকে ডিএম থেকে আমরা বিকাশ ভবন অভিযান করে বলে দিয়েছি আগামী দিন রাজ্যে যে সমস্ত স্কুল বন্ধ, স্কুলের যে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে, এই দাবিতে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। মনে রাখবেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকীর দলের ছাত্র সংগঠন, তাকে 42 দিন জেল কাটিয়ে 20টার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি, আমাদেরও পারবে না। আজকে ভাঙর, কালকে রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেয়ে যাবে, ক্ষমতা থাকলে আটকে নেবে। মনে রাখবেন, একটা আনিস খানকে মেরে হাজার আনিস খান তৈরি করে দিয়েছেন, আর মারতেও পারবেন না। একটা কথা আমরা বারবার বলি, যত মারবে তত পারবে। একটা মেরে হাজার আনিস খান তৈরি হয়ে গেছে। রেডি তো আনিস খানেরা? ভাঙর থেকে এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকে মালদা, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফ্রন্ট আসছে। ये तो पिक्चर है, टेलर है, पिक्चर अभी भी बाकी है। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এই বিধানসভা থেকে আবার চেয়ারম্যানকে বিধানসভায় পাঠাতে হবে, মনে রাখবেন। ধন্যবাদ। তাই পশ্চিমবঙ্গে একদিকে যেমন বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নওশাদ সিদ্দিকী, অনুরূপভাবে ছাত্র রাজনীতিতে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট। প্রতি মুহূর্তে যেখানে যেখানে বিপ্লব, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, তারা 10 জন হলেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গলা উঁচু করে শাসককে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেছে। তো আজ এই জায়গায় দাঁড়িয়ে আমার স্টুডেন্ট ছোট ছোট ভাইগুলোকে বলবো, নজরুলের সেই বিদ্রোহী লাইন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। যেদিন উৎপীড়িত নিপীড়িত মানুষ, আমরা শিক্ষাঙ্গনকে যেদিন মুক্ত করতে পারবো এই দুর্নীতিবাজ তোলাবাজ তৃণমূল থেকে, আমরা সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবো কলেজে, আমরা প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারবো স্কুলে, সেদিন আমরা স্টুডেন্ট ফ্রন্ট ক্ষান্ত হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ মাহিদাকে। মাহিদা অসামান্য উদ্বোধনী বক্তব্য রেখেছেন। ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক